সাহাবী হানজালা রাদিয়াল্লাহু আনহু ঘটনা সবাই জানেন। ফেরেশতারা যাকে শহীদ হওয়ার পর গোসল দিয়ে এনেছে, যার নামই বলা হয় গাসিলুল মালাইকা, ফেরেশতার হাতে যিনি গোসলের সৌভাগ্য লাভ করেছেন, এই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি একটাবার চিন্তা করেন যে যুদ্ধ হলো দিনে, স্ত্রীর সাথে যদি মেলামেশা হয়ে থাকে রাতে, ফজর নামাজ পড়েন না? ফজর নামাজ যদি পড়েন তাহলে তো গোসল হওয়ার কথা। আর গোসল যদি হয়েই যায় তাহলে আবার ওই গোসল ফরজ অবস্থায় শহীদ হন কিভাবে? একটা প্রশ্ন আসে না? প্রশ্ন যদি নাও করেন একটা খটকা ভেতরে লাগার কথা না? কেন? কারণ যুদ্ধ তো রাতে হয় না, যুদ্ধ দিনে হয়েছে। ওই যুদ্ধের ইতিহাস পড়েন, দিনে হয়েছে। তাহলে যুদ্ধ যদি দিনে হয় তাহলে স্ত্রীর সাথে মেলামেশা দিনেই করেছেন, বোঝা যায়। কেন? কারণ ওই দিন ফজরের নামাজ তিনি নবীর পিছনে পড়েছেন, নবীর পিছনে। তা নবীর পিছনে যদি ফজর নামাজ পড়েন তাহলে পরে কাহিনী কি হয়েছিল ইতিহাস ঘাটলে দেখবেন। তার স্ত্রী নিজে বলেছেন, কারণ তিনি যখন ঘর থেকে বের হয়ে যান, একদিকে গোসল ফরজ, চলে যাচ্ছেন, ডাক শোনা মাত্র। আমরা তো হাইয়া আলাল সালাহ শুনলেই ডাক শুনে মসজিদে আসতে পারি না, কিন্তু তিনি শুনলেন হাইয়া আলাল জিহাদ, একেবারে সলাতের ডাক না, জিহাদের ডাক। এক মুহূর্ত দেরি না করে সঙ্গে সঙ্গে বের হওয়ার জন্য ছুটে যাচ্ছেন। পেছন থেকে স্ত্রী ডাক দিলেন, স্বামী আমার। হানজালা রাদিয়াল্লাহু আনহু তাকান না, এগিয়ে যাচ্ছেন। আবার ডাক দিলেন, ওগো স্বামী। তাকায় না, এগিয়ে যাচ্ছেন। আবার ডাক দিলেন, স্বামী একটা কথা শোনেন। এই তৃতীয়বারও তিনি পেছনে না তাকিয়ে ওই জায়গার উপর দাঁড়িয়ে বললেন, তোমার যা বলার বলে ফেলো, তুমি আমার জন্য পিছুটানের কারণ হতে পারবে না, তোমার কথা শোনার জন্য আমি জিহাদ থেকে পিছিয়ে যেতে পারবো না। স্ত্রী বললেন, স্বামী আপনি যেমন নবীর একজন সাহাবী নারী হতে পারি, আমিও নবীজিরই একজন নগণ্য সাহাবী। আপনাকে বাধা দেওয়ার জন্য ডাকি নেই, শুধু এ কথাটা বলার জন্য ডেকেছি, আপনি মনোবলকে দৃঢ় রাখবেন, হিম্মতকে চাঙ্গা রাখবেন, আমাদের পরবর্তী মিলন হবে জান্নাতে ইনশাআল্লাহ। এটা বললে স্বামীর মনটা কি পরিমাণ শক্ত হবে আপনি চিন্তা করেন। ওই অবস্থায় তিনি বের হয়ে গেলেন। স্ত্রী ওদিকে তো সময় পাচ্ছিলেন না, স্বামী তো প্রচন্ড তারার ভেতর। 4 জন লোক মারফত, একজন না 4 জন লোক মারফত ওই অবস্থায় কিছুক্ষণ পরই নবীর কাছে সংবাদ পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী শহীদ হওয়ার পর তার একটু গোসলের ব্যবস্থা করে দিয়েন। কেন? কারণ শহীদকে তো গোসল দেওয়া হয় না, সবাই জানেন। তাকে রক্তমাখা অবস্থায় দাফন করে দেওয়া হয়। কেন? কিয়ামতের দিন সে এই অবস্থায় দাঁড়াবে আল্লাহর সামনে। নবীজি বলেছেন, তখনও গা থেকে দরদর করে রক্ত গড়িয়ে পড়তে থাকবে। রক্তের রং দুনিয়ার রক্তের মতোই হবে, কিন্তু আমার নবী বলেন সেখান থেকে ঘ্রাণ বের হবে মিশকে আম্বরের মতো। যার যেভাবে মরণ হয় তার হাসরটাও সেভাবে হয়। ওই ভাইয়েরা এখান থেকে একটা শিক্ষা নিয়ে রেখেন, যারা অপেক্ষায় আছেন আমরা অমুক দিন আসার পরে ভালো হয়ে যাব। আপনার মুখে এখনো দাড়িটাই আপনি রাখতে পারছেন না, কেন? সময় আসুক, আর কিছু বয়স হোক, বাচ্চা কাচ্চা বিয়ে দেই, এখনই রাখলে সবাই চাচা চাচা বলবে, আঙ্কেল আঙ্কেল বলবে, খেপাবে। এই অবস্থায় যদি বাই চান্স মরণ হয়, কারণ মরণের ব্যাপারে আল্লাহর সঙ্গে চুক্তি নেই তো আপনার, 2041 সালেই মরণ হবে, 50 সালেই মরণ হবে। আর আল্লাহর সঙ্গে কন্ট্যাক্ট না থাকলে, হ্যাঁ, ইন্ডিয়ার সাথে আর রয়ের সাথে আর যার সাথে কন্ট্যাক্ট থাকুক লাভ নাই। মরণেরও গ্যারান্টি নেই, ক্ষমতারও গ্যারান্টি নেই, কোনো কিছুরই গ্যারান্টি নাই। তো এখন দেখা গেল আল্লাহর সাথে যেহেতু চুক্তিবদ্ধ না, যদি এমন হয় এই কিউটের ডিব্বা চেহারাটা নিয়েই মরলেন, যেখানে একটা দাড়িও নাই, মরার পর কিন্তু নতুন করে দাড়ি গজাবে না। তাহলে শহীদ যদি যেভাবে মরেছে এভাবে দাঁড়ায় আল্লাহর সামনে, আপনিও যেভাবে মরেছেন সেভাবেই কিন্তু দাঁড়াবেন আল্লাহর সামনে, নবীর সামনে। নবীর সামনে এই মুখটা নিয়ে যাবেন কিভাবে? এই মুখটা নিয়ে নবীর সামনে দাঁড়াবেন কিভাবে? আমার নবীকে আপনাকে উম্মত বলে পরিচয় দেবে? দেবে? আসলে তো একটা ভয় লাগার কথা, আসলে কি দেবে? কারণ আপনার চেহারা তো নবীর স্বাভাবিক উম্মতের সাথে মিলছে না, নবীর সাহাবীদের কারো সাথে মিলছে না, তাবেঈদের সাথে মিলছে না। তাহলে এই যে চেহারাটা নিয়ে দাঁড়াবেন নবীজির সামনে, হাউজে কাউসারের পানি নসিবে জুটবে তো? শাফাআত নসিবে জুটবে তো? হ্যাঁ, আমি কাউকে কষ্ট দিচ্ছি না, কিন্তু হিসাবটা নিজে একটু মিলায়েন, মানসিক প্রস্তুতি রাখেন। কারণ কঠিন হালতের জন্য প্রস্তুত থাকলে ব্যাপার না, কিন্তু প্রস্তুতি ছাড়া হঠাৎ করে কঠিন কিছু পাওয়া গেলে বড় ঝামেলা। তো এখন নবীকে সংবাদ পাঠালো, আমার স্বামীর একটু গোসলের ব্যবস্থা করে দিয়ে। তো যুদ্ধের সময় তো সবাই পেরেশানিতে, এই খবর নিয়ে অত বেশি সিরিয়াস হতে পারে না। পরে তো শহীদ হলো, নবীও জানালেন তোমাদের আর গোসল দেওয়া লাগবে না, ফেরেশতারা গোসল দিয়ে এনেছে। কিন্তু সাহাবীদের এবার খটকা লাগলো, আরে কাহিনী কি? সে শহীদ হয়েছে বুঝলাম, শহীদ হওয়ার পর তার গোসলের জরুরত আছে বা ফেরেশতারা দিয়ে এনেছে সব বুঝলাম,
শহীদ হওয়ার আগেই তার স্ত্রী টের পেল কিভাবে সে শহীদ হবে, এবং শহীদ হওয়ার পরে যাতে নবীজি তার জন্য গোসলের ব্যবস্থা করে, এটা তো স্বাভাবিক না, একটা অস্বাভাবিক। কারণ ঘটনা ঘটার পরে যদি বলে স্বাভাবিক, তো ঘটার আগে এতটা কনফিডেন্সের সাথে তার চারজন মানুষের দ্বারা নবীর কাছে খবর পাঠায় কিভাবে, একটা প্রশ্ন আসে না, আসা স্বাভাবিক। তাকে জিজ্ঞাসা করা হলো, তিনি জবাব দিলেন, রাতের বেলা যখন ঘুমাচ্ছিলাম হঠাৎ করে স্বপ্নে দেখলাম আমার চোখের সামনে আসমানের দরজা খুলে গেছে, আমার স্বামী হানজালা পাখির মতো করে উড়ে উড়ে দরজার ভেতর দিয়ে প্রবেশ করেছে। সে প্রবেশ করার পরেই দরজা আবার লেগে গেছে। এটা দেখে আমি বুঝেছি যেহেতু শহীদকে আল্লাহ তাআলা জান্নাতের সবুজ পাখি বানায় দেন, আমি বুঝেছি আমার স্বামীর জীবনের আজই হয়তো শেষ দিন। এমনকি ওই রাতে কোনো মেলামেশা তাদের হয়ই নাই। ওই ফজরের নামাজ নবীজির পেছনে পড়ে এসেছেন, স্ত্রীর তো এদিকে মনে বড় দুঃখ হচ্ছে যে আজকের পর হয়তো আর স্বামীকে কোনোদিন পাবো না। তো কথাটা স্পষ্ট তাকে বলে নাই, একবারও বলে নাই। কেন? যদি দিল নরম হয়ে যায়, যদি ভয় ভেতরে চলে আসতে তো পারে। কে কখন কোন ফিকিরে পড়ে অন্তরটা দুর্বল হবে বলা যায় না। এক একজনের এক এক টান কাজ করে। একটা বারো বলেন, একটা বারো না। কেন? স্বামীর দিল যাতে দুর্বল না হয়, বরং জিহাদের ময়দানে যাতে চাঙ্গা থাকে, মনোবল যাতে সুদৃঢ় থাকে, এজন্য স্বামীরে না বললেও খবর ঠিকই নবীজির কাছে পৌঁছে দিয়েছে। তো এই যে স্বপ্নের দ্বারা আমি যে প্রসঙ্গে কথা টানলাম, এত বড় একটা বার্তা যে তিনি পেলেন, তাহলে স্বপ্নের ব্যাখ্যা করার পরিবেশ যদি নাই থাকে, তিনি তো নিজেই জানতেন, এতটুকু জ্ঞান তার ছিল। আলহামদুলিল্লাহ, আমি তো জানি না, আপনি তো জানেন না, তাহলে আমার আপনার কি হবে? ওই নবীজির সুন্নাতটার যদি আমল থাকতো, তাও তো মানুষ বুঝতে পারতো যে আমার এই স্বপ্নের দ্বারা আল্লাহ আমাকে কি মেসেজ দিয়েছে, এবং এই স্বপ্নটা কি আসলে আল্লাহর থেকেই না শয়তানের থেকে না কল্পনা থেকে। কারণ স্বপ্ন তিন রকম হয়, হাদিসে আছে। তো এই যে জিনিসগুলো সমাজে সুন্নতের আমল না থাকার কারণে কত লাইনে যে ঝামেলা হচ্ছে। অবশ্য আরো চিন্তার বিষয় হলো, আমি যে আপনার পরামর্শ দিব ফজরের পরে স্বপ্নের ব্যাখ্যা করা এবং ব্যাখ্যা শোনা নবীজির একটা সুন্নত আমল, কিন্তু ঝামেলা হলো ফজরই তো বলে না। ফজরের পরের আমল বইলা কি করবেন? ফজর পড়লে না ফজরের পরে কি করবে না করবে সেই আলাপ। আমি বলবো যে ফজর পরে সঙ্গে সঙ্গে না গিয়ে একটু মসজিদে থাকবেন, জিকির আজকার করবেন, এশরাক পরে বাড়িতে যাবেন, আল্লাহ কবুল হজ কবুল উমরা সব দিয়ে দিবেন। কিন্তু এখন যে ফজরই পড়ে না, ওরে আপনি এশরাকের ফজিলত শুনে কি করবেন? পরনে লুঙ্গিই নাই, পাগড়ির বয়ান দিয়ে কি হবে? আগে লুঙ্গি পরুক, জিনিসপাতি ঢাকুক, এরপর পাগড়ির ওয়াজ করলে কাজে আসবে। তা আমাদের সমস্যা তো গোড়ায়। নবীর এক সাহাবী বলেন, আমরা আমাদের সময়ে কাউকে যদি নিয়মিত ফজরে আর এশায় না দেখতাম, তার ব্যাপারে মুনাফিকের আশঙ্কা করতাম। তাহলে দুই ওয়াক্তে না দেখলেই মুনাফিকের আশঙ্কা। আর আমাদের এমনকি নবী বলেন, আমার দিল চায় আমি বেলালকে বলি, বেলাল ইকামত দাও, এরপর মদিনার ঘরগুলোতে একটা ঘুরান দেই, যেই ঘরে এমন পুরুষ দেখবো যার উপর নামাজ তো ফরজ কিন্তু বিনা ওজরে ঘরে বসে আছে, মসজিদে আসে নাই, জামাতে আসে নাই, আমার দিল চায় লাকড়ি জড়ো করিয়ে ওই ঘরগুলোই পুড়িয়ে ছাই করে দেই। করি না? শুধুমাত্র ঘরে নারী আছে, শিশু আছে, এই কথা চিন্তা করে যদি ওরা না থাকতো, ওদের ঘরে একটা রাস্তা রাখতাম না। আর নবী কিন্তু এটা বলছেন না ঘরে নামাজ পড়বে কি পড়বে না এটা খোঁজ নিতাম না, ওই আলাপই নাই। মসজিদে আসবে না, অথচ মসজিদের কাছে তার ঘর, ও মুসলমান, এটা কল্পনাই করা যাবে না। এজন্য নবী বলে ওর ঘরে আমি আস্ত রাখতাম না। এমনকি ওই যুগে মুনাফিক পর্যন্ত নামাজ পড়তো। কেন জানেন? শুধুমাত্র এ কারণে লোকে যাতে না বুঝে ফেলেও মুনাফিক।